হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছের তেল ঝাল। পাবদা মাছ এতই টেস্টি হয় যে এই মাছের যে কোনো রান্নাই কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক, আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে চলুন। তো প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো পাবদা মাছ, আর আমি এই মাছটিকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এভাবে আমি ভালো করে এই হলুদ আর লবণকে এভাবে হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি এবং রেস্টে রেখে দিচ্ছি মোটামুটি 10 মিনিটের মতো। আর এই মাছটিকে আমি ফ্রাই করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ ও লবণ মাখিয়ে রাখা পাবদা মাছ। এইভাবে আমি সব কটা মাছকে দিয়ে এইভাবে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবে আমি উলট পালট করে মাছটিকে আমি ফ্রাই করে নিয়েছি এবং তুলে নিয়েছি। আর একই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে ও পেঁয়াজ বাটা। আমি বড় চামচের 2 চামচ এখানে বাটা মশলা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি নাড়াচাড়া করে মশলাটিকে ভেজে নিয়েছি, আর এর কাঁচা গন্ধ একদমই নেই। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে আমি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চা চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো, আর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে এভাবে আমি ভালো করে এই গুঁড়ো মশলাটিকে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেটে নিয়েছি এবং এই বাটা টমেটো মশলার সঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে এই টমেটো ও মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মশলা টমেটোটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো উষ্ণ গরম জল দিয়ে এভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি 5 মিনিটের মতো। 5 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবং তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ। একটা একটা করে আমি সব কটা মাছকে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি 2 থেকে 3 মিনিট। এইভাবে আমি ঢাকনা দিয়ে এই মাছটিকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কা দিলে ঝোলে একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা, এভাবে আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা নাড়াচাড়া করে মোটামুটি আমি 5 মিনিটের মতো আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে এই মাছটিকে আবারও আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা। তো দেখুন আমাদের পাবদা মাছের তেল ঝাল একদমই রেডি। দেখতে খুবই লোভনীয় লাগছে আর রান্নাটা খেতে খুবই দারুণ লাগে। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।